রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়ন করে ইমাম খতিবদের সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পলাতক ফ্যাসিবাদ ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আগামী দিনে মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শই হবে বিএনপির রাষ্ট্র পরিচালনার ভিত্তি, বলেন তারেক রহমান। সোহেল সামির রিপোর্ট। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম খতিব সম্মেলন। সারা দেশ থেকে আসা ইমাম মাশায়েখদের পদচারণায় মুখর সম্মেলন কেন্দ্র। সম্মেলন থেকে ইমাম খতিবদের জন্য রাষ্ট্রীয় সুরক্ষা চেয়ে তুলে ধরা হয় 7 দাবি। স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলেমদের দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে দেন পূরণের আশ্বাস। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বিগত দিনে আলেম ওলামাদের ওপর রাষ্ট্রীয় অত্যাচারের ফিরিস্তি তুলে ধরে তারেক রহমান বলেন, এসবই ছিল ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। 2024 সালে পবিত্র রমাদান মাসে হঠাৎ করে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল বাংলাদেশে ইসলাম বিরোধী, ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ। সেই সময় বিএনপি এই অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। ইসলামকে রাজনৈতিক বিভাজনের হাত থেকে মুক্ত রাখতে ইমাম সমাজের উপর দায়িত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। আগামী দিনে মহানবীর ন্যায়পরায়ণতার শিক্ষাই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি, প্রতিশ্রুতি দেন তারেক রহমান। মহানবীর সেই ন্যায়পরায়ণতা আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।